হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেট হচ্ছে দেব শুভশ্রীর আপকামিং ফিল্ম, যেটার নাম ইনিশিয়ালি এখন রাখা হয়েছে দেশু 7, যেটা পুজোয় রিলিজ হবে। তো এই ফিল্মটা শুটিং কিন্তু জুন মাস থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, দেবদার অলরেডি একটা ফিল্মের শুটিং কমপ্লিট হয়ে গেছে, যেটার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা আমাদের 15ই আগস্ট রিলিজ হবে, যাতে আমাদের রুক্মিণী মৈত্র আছে এবং দেবদা আছে। তো সেই ফিল্মটা শুটিং শেষ। এবার এই ফিল্মটার এই দেশু 7-এর শুটিং কিন্তু জুন মাস থেকে চালু হয়ে যাবে, মানে নির্বাচনের পর এই সিনেমার শুটিং কিন্তু চালু হতে যাচ্ছে। তো এই সিনেমার যে মুহূর্ত সেইটা হচ্ছে মানে আমাদের পয়লা বৈশাখে হওয়ার কথা আছে। ইয়েস, ফার্স্ট পয়লা বৈশাখ এই সিনেমাটার প্রথম মুহূর্ত হতে চলেছে। তারপরে এই সিনেমাটা ফাইনালি জুন মাস থেকে শুটিং চালু হয়ে যাবে। তো কারা কারা দেশু 7 নিয়ে এক্সাইটেড, কারা কারা দেব শুভশ্রীকে আবার বড় পর্দায় দেখতে চান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই কাপেলটা যদি এই কাপেলটা বলছি, এই জুটিটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। নেক্সট আপডেট হচ্ছে আফতার ফায়ার অ্যান্ড অ্যাশকে নিয়ে। তো আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা রিসেন্টলি রিলিজ হলো ডিসেম্বর মাসে, 19শে ডিসেম্বর, যেটা জেমস ক্যামেরনের আফতার ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর ফিল্ম, যেটা বক্স অফিসে আন্ডার পারফর্ম করেছে। এই ফিল্মটা ফাইনালি কিন্তু 31 তারিখ ডিজিটাল রিলিজ হতে চলেছে। ইয়েস, এই ফিল্মটা ওটিটি রিলিজ হবে 31 তারিখ। 31 তারিখ থেকে কিন্তু এই ফিল্মটাকে আপনারা ডিজিটালি দেখতে পেতে চলেছেন। তো 31 তারিখ রিলিজ হচ্ছে ডিজিটালি আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ। কারা কারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন এই ফিল্মটা। নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়ার একটি আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ভিভান। তো এই সিনেমাটার রিলিজ ডেট হচ্ছে 28শে আগস্ট 2026। ইয়েস, একটা কাইন্ড অফ ফোকলোর একটা হরর ফিল্ম হতে চলেছে, হরর কমেডি ফিল্ম এই ফিল্মটা, যেটার নাম হচ্ছে আমাদের ভিভান, যেটা 28শে আগস্ট থিয়েটারে রিলিজ হবে। এটা সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়া এই সিনেমাটা লিড চরিত্রে আছে। তো এটা হচ্ছে বালাজি টেলিফিল্মস, যারা একতা কাপুরের প্রোডাকশন হাউস, যারা রিসেন্টলি ভূত বাংলা প্রডিউস করেছে, তাদের প্রোডাকশন হাউস থেকে এই ফিল্মটা আসতে চলেছে। তো এটা ছিল এই সিদ্ধার্থ মালহোত্রার এই আপডেটটা। নেক্সট আপডেটটাও আবার কিন্তু আবতার 4কে নিয়ে। ইয়েস, আবতার 4 কিন্তু রিলিজ হবে 2029 সালে। ইয়েস, 2029-এ আবতার 4 রিলিজ হবে। এটা কিন্তু ডিজনি তাদের রিলিজ ডেটের স্লট আছে, সেই স্লটে কিন্তু তাদের এই মুভিটার নাম রেখেছে। ইয়েস, আবতার 4-এর কিন্তু রিলিজ ডেট 2029 হতে চলেছে। এটা বলা যায় এখন অলমোস্ট কনফার্ম, কারণ ডিজনির যে রিলিজ ডেট তার যে স্লট, তাতে কিন্তু আবতার 4-এর নাম দেখা গেছে, এবং যেই কারণেই কিন্তু ধরা হচ্ছে আবতার 4 কিন্তু 2029-এ রিলিজ হতে চলেছে। তো প্রথমে মেবি 2030 না 31-এ রিলিজ ডেট প্ল্যান ছিল, বাট এখন কিন্তু 2029-এই আসতে চলেছে আবতার 4। তো কারা কারা আবতার 4 নিয়ে এক্সাইটেড, অবশ্যই লিখে জানান। নেক্সট আপডেট হচ্ছে আমাদের রামচরণের আপকামিং ফিল্ম পেদ্দিকে নিয়ে। ইয়েস, পেদ্দির প্রথম যে টিজার সেটা কিন্তু আসতে চলেছে 27 তারিখ, মানে হচ্ছে কালকে। ইয়েস, কালকে 11:30টার সময় পেদ্দির অফিসিয়াল ফার্স্ট টিজার আমরা দেখতে পেতে চলেছি। রামচরণ স্টার আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, ডিরেক্টর বাই বুচ্চি বাবু সানা, মিউজিক বাই এআর রহমান, রাইটিং বাই সুকুমার। তো এই ফিল্মটার ফার্স্ট টিজার কিন্তু আমরা কালকে সকাল 11:30টায় দেখতে পেতে চলেছি। 30 এপ্রিল এই সিনেমাটা রিলিজ হবে, এবং কালকে যেহেতু রামচরণের বার্থডে, সেই বার্থডে উপলক্ষে কিন্তু এর প্রথম টিজার আসতে চলেছে। তো যারা যারা এক্সাইটেড, অবশ্যই কালকে এর টিজার দেখে নিতে পারেন। কারা কারা কত এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে জন উইক ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। তো জন উইক 4-এ আমরা দেখেছিলাম ডনি ইয়ানকে একটা চরিত্র প্লে করতে। ইয়েস, আমাদের কেইন বলে একটা চরিত্র, যেই চরিত্রটা ডনি ইয়ান প্লে করেছিল। তো সেই ক্যারেক্টারটার একটা স্পিন-অফ মুভি হবে, এটা আমি বহুবার আপডেটে বলেছি। তো সেই স্পিন-অফ মুভির শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, এবং এই সিনেমাটা কিন্তু খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমাটা কিন্তু ডনি ইয়েন, যেই অ্যাক্টার, সেই কিন্তু নিজে ডিরেক্ট করবে। ইয়েস, কেইন বলে যে ক্যারেক্টারটা ছিল জন উইক 4-এ, যেটা ডনি ইয়েন প্লে করেছিল, ডনি ইয়েনের ইপম্যান সিরিজ আপনারা প্রচুর দেখেছেন, এবং ডনি ইয়েন খুবই পপুলার একজন অ্যাক্টার। তো সেই ডিরেক্ট করবে এই সিনেমাটা, স্পিন-অফ মুভিটা, এবং এই সিনেমা শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এই সিনেমাটা কিন্তু খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি। তো যারা যারা জন উইকের অলরেডি একটা স্পিন-অফ রিলিজ হলো ব্যালেরিনা, যেটা অতটা চলেনি, আনাদা আর্মস সেই ফিল্মটা লিড হিরো হিসাবে ছিল। সেই ফিল্মটা আমার খুব ভালো লেগেছিলো। অ্যাকশনটা আমার খুব মজা দিয়েছিল। ফিল্মটা অতটা জন উইক টাইপের হয়নি, বাট অ্যাকশনটা কিন্তু খুব মজা দিয়েছিল। বাট ওই ফিল্মটা অতটা বক্স অফিস কালেকশন করতে পারেনি, দেখা যায় এই ফিল্মটা করতে পারে নাকি। কার কার কতটা এক্সাইটেড লিখে জানাবেন। আচ্ছা, নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে। তো অপারেশন সিন্দুর নামে একটি ফিল্ম কিন্তু আসতে চলেছে। ইয়েস, অপারেশন সিন্দুর, যেটা কিছুদিন আগেই হয়েছিল, আমরা সকলেই জানি, এবং তখনই আমাদের কাছে আপডেট ছিল যে রাইটস কেনার জন্য এটার মানে প্রডিউসাররা লাইন লাগিয়ে দিয়েছে। তো বিবেক অগ্নিহোত্রী এই ফিল্মটাকে ডিরেক্ট করবে, এবং প্রডিউসার হচ্ছে টি সিরিজ, মানে হচ্ছে ভূষণ কুমার। ইয়েস, ভূষণ কুমার বিবেক অগ্নিহোত্রী কোলাবোরেশন করছে আবার, এবং এই সিনেমাটা কিন্তু মানে এই অপারেশন সিন্দুর এই সিনেমাটাকে প্রডিউস করবে টি সিরিজ। এবং এই সিনেমাটা আমাদের একটি বইয়ের ওপর লেখা, সেই একটি বই, তার ওপর ভিত্তি করে কিন্তু এই সিনেমাটাকে বানানো হচ্ছে, যেটা লিখেছে লেফটেন্যান্ট জেনারেল KJS। ঠিক আছে, টিনি ধিলোর
তার লেখা বইয়ের ওপর কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। তো অপারেশন সিন্দুর নামে সিনেমাটা কিন্তু আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি, মেবি 2026-এই রিলিজ হয়ে যাবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন, এবং সত্যি মানে এর ওপরেও সিনেমা আসা কি দরকার অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে সালমান খানকে নিয়ে। তো সালমান খানের একটি বড় অ্যাকশন ফিল্ম আসতে চলেছে, যেটা আমি আপডেট দিয়েছিলাম। সাউথের ডিরেক্টর ভামসি পেডিপেলি সে ডিরেক্ট করতে চলেছে, নয়নতারা মেবি এতে ফিমেল লিড হিসেবে থাকবে। তো এই সিনেমাটার শুটিং 14ই এপ্রিল থেকে চালু হতে যাচ্ছে। 14ই এপ্রিল থেকে এই সিনেমাটা শুটিং চালু হয়ে যাবে। এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে দিল রাজু, তার প্রোডাকশন হাউস এই ফিল্মটাকে প্রডিউস করেছে। এবং এই সিনেমাটার জন্য কিন্তু মুম্বাইয়ের একটি ওই যে গোড়েগাঁও, সেখানে কিন্তু একটা বড় সেট ডিজাইন করা হচ্ছে এই সিনেমাটা শুটিংয়ের জন্য। এবং 14 এপ্রিল থেকে এই সিনেমাটা শুটিং চালু হয়ে যাবে। দেখা যাক এই সিনেমাটার মাধ্যম দিয়ে সালমান খান কামব্যাক করতে পারে নাকি। 2027-এর ঈদে এই সিনেমাটা রিলিজ দেওয়ার প্ল্যান আছে। আপনাদের মতে কি মনে হয়, এই সিনেমাটা কি বক্স অফিস কালেকশন এই কামব্যাক করাতে পারে ভাই জানার অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ক্রিস 4কে নিয়ে। তো ক্রিস 4 কিন্তু খুব শিগগিরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। সোনি পিকচার্স হলিউডের প্রোডাকশন হাউস, যারা স্পাইডারম্যানেরও প্রোডাকশন, তো তারা প্রডিউস করবে নাকি ক্রিস 4, এরকমই নাকি এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। চারিদিক থেকে কালকে এই আপডেটটা উঠে আসছে যে ক্রিস 4 নাকি প্রডিউস করবে সোনি পিকচার্স। ওয়ারএফ তারা সরে গেছে, এবং সোনি পিকচার্স তারা নাকি ইন হয়েছে, এবং তারা নাকি প্রডিউস করবে ক্রিস 4। এবং যেহেতু ক্রিস 4 প্রচুর বড় একটা সিনেমা হতে চলেছে ইন টার্মস অফ ভিজুয়াল স্কেল, গ্র্যান্ডার, সব দিক থেকে এই সিনেমাটা খুব ল্যাভিস একটা স্কেলে এবং আমাদের হলিউড টাইপের একটা ফিল্ম হতে চলেছে। তো যার কারণে কিন্তু সোনি পিকচার্স মেবি এটাকে প্রডিউস করবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। যদিও এটা কোনো অফিসিয়াল আপডেট না বা কোনো অ্যানাউন্সমেন্ট না, এটা শুধু একটা আপডেট উঠে এসেছে যে ওয়ারএফ আউট এবং সোনি পিকচার্স ইন। তো দেখা যাক এটা আদৌ সত্যি হয় নাকি। নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে তুম্বার 2কে নিয়ে। তো তুম্বার 2 এর জন্য মেকার্সরা 200 দিনের শুটিং প্ল্যান করেছে। 200 দিনের শুটিং প্ল্যান করেছে তুম্বার 2 এর জন্য। তুম্বার 2 এতে আমরা সোহম শাহের পাশাপাশি আমাদের নওয়াজুদ্দিন সিদ্দিকীকেও দেখতে পেতে চলেছি। নেক্সট আপডেট হচ্ছে ভূত বাংলাকে নিয়ে। তো অক্ষয় কুমার স্টারার ফিল্ম ভূত বাংলা, সেই ফিল্মটা কিন্তু পোস্টপন হয়ে গেছে। এখন 17ই এপ্রিল এই সিনেমাটা রিলিজ হবে। এখনো পর্যন্ত আপডেট মানে অফিসিয়াল কনফার্মেশন না, এখনো 10 তারিখেই টিকে আছে ফিল্মটা। বাট চারিদিক থেকে এরকম খবর উঠে আসছে যে ধুরন্ধর যেহেতু বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তার কারণে নাকি এই সিনেমাটা পিছিয়ে যেতে পারে, এবং 17 তারিখ এই সিনেমাটা নাকি নতুন রিলিজ ডেট হতে চলেছে। এরকম এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন এটার উপরে। নেক্সট আজকে আমাদের যেটা লাস্ট আপডেট সেটা হচ্ছে আর মাধবানকে নিয়ে। তো আর মাধবান ওয়ারএফএস স্পাই ইউনিভার্স আলফা সিনেমায় নাকি জয়েন হয়েছে, এরকমই এখনো পর্যন্ত রিউমার উঠে আসছে যে ধুরন্ধরের ম্যাসিভ সাকসেস দেখে নাকি ওয়ারএফ আলফাতে নাকি আর মাধবানকে কাস্ট করেছে, এবং আলফাতে আমরা আর মাধবানকে দেখতে পেতে চলেছি। দেখা যাক, যদি এটা পুরোপুরি রিউমার, এটা কোনো কিন্তু অফিসিয়াল কোনো আপডেট না বা কোনো ইনসাইডের তরফ থেকে আপডেট না, এরকম রিউমার উঠে আসছে, বাজ উঠে আসছে। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট ভিডিও হলিউড এবং বলিউড থেকে। না সরি, হলিউড নেই, আমি ইন্ডিয়ান সিনেমারই আছে, হলিউডের একটাও নেই। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিঅ্যাকশন লিখে জানাবেন। এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।